তোমরা যারা মাধ্যমিক ২০২৫ সালে পাশ করে ক্লাস 11 এ উঠেছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ১ম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11 এর ১ম সেমিস্টারের বাংলার সম্পূর্ণ নতুন সিলেবাসটি নিয়ে আলোচনা করব। বাংলায় তোমাদের ১ম সেমিস্টারে কোন, কোন গল্প কবিতাগুলো পড়তে হবে সম্পূর্ণটাই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু ক্লাস 11 এর সেমিস্টার সিস্টেম ক্লাস 11-12 এ। তো ১ম সেমিস্টারে তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউতে পরীক্ষা হবে। আর সেই এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কোন, কোন বাংলার গল্প কবিতাগুলো আছে সেগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। যেহেতু তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে সিলেবাসটা কিন্তু পরীক্ষার আগে জানাটা অত্যন্তই জরুরি। তো আজকে সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব এবং এই সিলেবাসের পিডিএফটা তোমাদের সাথে দিয়ে দেব। অথবা সিলেবাসটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টের সিলেবাস দেখে নিতে পারবে। আর এভাবে কিন্তু অন্যান্য সাবজেক্টের সিলেবাস আমি একে, একে দিয়ে দেব। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আজকে দিচ্ছি বাংলা সিলেবাস, অন্যান্য ক্লাসগুলিতে কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টের সিলেবাস কিন্তু আমি একে, একে বুঝিয়ে দেব। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো বাংলা ক একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পূর্ণমান ৪০ অর্থাৎ তোমাদের কিন্তু ৪০ এ পরীক্ষা হবে ১ম সেমিস্টার। ১ম এ তোমাদের গল্প চলে আসি তোমাদের সেমিস্টার ১ এ অর্থাৎ ১ম সেমিস্টারে কিন্তু একটাই গল্প আছে সেটা হচ্ছে পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। তোমাদের কিন্তু ১ম সেমিস্টারেই একটা গল্প পড়তে হবে পুঁই মাচা। প্রবন্ধ, তারপরে প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে বিড়াল প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ, এটাও পড়তে হবে তোমাদের। তারপরে কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট তোমাদের পড়তে হবে সাম্যবাদী, কাজী নজরুল ইসলাম। তোমাদের এই দুটো কবিতা কিন্তু ১ম সেমিস্টারে রয়েছে। তো ১ম সেমিস্টারে তোমাদের কিন্তু এই দুটো কবিতা পড়তে হবে। নেক্সট কি পড়তে হবে? নেক্সট পড়তে হবে তোমাদের আন্তর্জাতিক গল্প, যেটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। তারপর পড়তে হবে ভারতীয় কবিতা। ভারতীয় কবিতার মধ্যে পড়তে হবে তোমাদের চারণ কবি, ভারভারা রাও, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট তোমায় চলে আসি ব্যাকরণ পাঠে। এখান থেকে তোমাদের কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে তোমাদের ভাষা। ভাষা থেকে আমাদের কি পড়তে হবে? বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলার ভাষা বৈচিত্র্য, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে পর্ব ১ প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব ২ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। তো এই কটা তোমাদের কিন্তু ১ম সেমিস্টারে কিন্তু আছে। তো এগুলো কিন্তু তোমাদের ১ম সেমিস্টারে পড়তে হবে। আর এই সিলেবাসটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে? সিলেবাসটা কিন্তু তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু সমস্ত সিলেবাস ডাউনলোড করতে পারবে, যে বাংলাই হোক না কেন বা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট যেমন কমার্স, সায়েন্সেরও কিন্তু সিলেবাস তোমরা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। আর তোমাদের বাংলার যে গল্প কবিতাগুলো আছে সেখান থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন উত্তর। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। আর অন্যান্য সাবজেক্টেরও তোমাদের সিলেবাস আলোচনা করব, যেহেতু তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত সিলেবাস ইংলিশে দেওয়া রয়েছে, তাই অনেকের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণটা বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো সিলেবাসে তোমাদের কী, কী পড়তে হবে। আর তোমাদের যেটা বললাম বাংলা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, তার সাথে কিন্তু অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আর বোর্ডের যে তোমাদের মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেই মডেল প্রশ্নপত্র কিন্তু ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো এই সমস্ত ক্লাসের আপডেট পেতে। আর তোমাদের কোন, কোন সিলেবাস সবার ১ম এ আমি আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর অন্যান্য সাবজেক্টের সিলেবাসে কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। আর সাজেশন ক্লাসও কিন্তু তোমাদের কিন্তু আমি একে, একে দিতে থাকবো। তো ক্লাসটা বেশি বড় করালাম না। তোমাদের জাস্ট সিলেবাসটা কতটা আছে, কি আছে সেটা তোমাদের জানানোর জন্য ক্লাসটা করিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।